হয়ে গেছিস, কিছু করতেছিস কে? যাতে আমারে দেখতে বিশ্রী দেখা যায়, আমার যাতে পাত্রপক্ষ পছন্দ না করে, আমার দেখলে যাতে উল্টা দরজা চলে যায়। এই তুই সমস্ত কি কথা কস? পাত্র যদি তোর এই অবস্থায় দেখে তাহলে তো তোর পছন্দই করবো না, এই তো ভাইয়া যাবো। আমি তো সেটাই চাইতেছি আম্মা, আমার বিয়েটা যাতে না হয়, কারণ এই বিয়েটা আমি কোনোভাবেই করতে চাইতেছি না। এই ফালতু কথা কবি না মাইয়া, তোর গায়ে হলুদ হয়ে গেছে, পাত্রপক্ষ আইবো, তোর একটু পরে বিয়ে হইবো, তুই এখন বিয়ে করবি না? কোথায় কে লিগা? ঘটনা কি হয়েছে ক? সত্যি বলবো আব্বা? অবশ্যই কবি। তুই কে লিগে বিয়ে করতে চাস না? আসলে হয়েছে কি আব্বা, আমার না ছোট্ট একটা বয়ফ্রেন্ড আছে, আর তারে আমি অনেক ভালোবাসি। পাখি আমি আসতেছি, পাখি আমি আসতেছি, আজকে আমার বিয়ে। এই ভাই তাড়াতাড়ি চালান ড্রাইভার সাহেব, তাড়াতাড়ি চালান। কই যা আপনি দেখতে যাই, কই যাবো আবার? এক পাত্রীর তো বিয়ে করতেছ, আবার কোন পাত্রী দেখবো না? আমার যেই পাত্রীর সাথে বিয়ে ঠিক হয়েছে আমি সেই পাত্রী দেখতে দিতেছি, অন্য পাত্রী দেখতে যাবো কেন? বিয়ের আগে তোর আবার পাত্রীর টাকা দরকার ডাকি জামাই, কথা কোনো কি জন্য? আব্বা তো ঠিকই বলছে, পাত্রীর সাথে তোমার বিয়ে হইলে তুমি তো তার সারা জীবন দেখতে পারবা, এখন দেখার দরকার। হ্যাঁ দরকার কি? দেখার দরকার আছে। আমি ছিলাম বিদেশে, তোমরা নিজেরা দেখা পাত্রী ঠিক করছো, আমার কাছে মেয়ের একটা ছবি পাঠিয়েছে। আজকালকার যুগে ছবির সাথে মেয়েদের বাস্তব চেহারা কোনো মিল থাকে না। ছবিতে তারা ফর্সা, বাস্তবে তারা কালা, বাস্তবে তারা খাটো, ছবিতে তারা লম্বা। আরে জামাই বাবাজি কে বলছ? কে জামাই? দেখতেছেন না কথা বলতেছি আমি? কথার মাঝখানে এসে জামাই বাবাজি মারাইতেছেন। কে আপনি? ছবির সাথে তো বাস্তবে চেহারা কোনো মিলই নাই। মানে হলো তুমি ছবির চাইতে বাস্তবে অনেক বেশি সুন্দর। তোমার ছবি তুলে বলো তো, তুমি তো ভালো তুলতেই পারো না, তুমি একটা ভালো ফটোগ্রাফারদের ছবি তোলায়। আল্লাহ রে, একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? আল্লাহ তোমার কি মাটি দিয়ে বানাইছে বলো তো পাখি? আব্বাজান আপনার ধন্যবাদ, আপনি এরকম সুন্দর একটা মেয়ে জন্ম দিচ্ছেন। শুধুমাত্র আপনার জন্য এই সুন্দর মেয়েটা আমার বউ হবে, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর পাখি তুমি শুধু আমার। আমি তোর মানে পাগল করে পাগল কোথা থেকে তুই আসছিস তুই? হ্যাঁ কে তুই? এই কি করতেছিস এগুলা? আরে এই তো সেই ছেলে, তার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আব্বা ও না কয়া জুতাটা খুলে টাস টাস করে গালের মধ্যে দুটো জুতা বাড়ি মারো তুমি আমারে। এই তোমার পছন্দ, এটারে পছন্দ করে নিয়েছি, পাগল করে পাগল রে। না না বাবা, এই পাগল আমি বিয়ে করতে পারবো না, ইম্পসিবল। এমন কথা বলো না পাখি, তোমার দেখে পাগল হয়ে গেছি, উতলা হয়ে গেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার বিয়ে করবো, আমি হবো তোমার জামাই, তুমি হবো আমার বউ। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার এখন এই মুহূর্তে এখানে বিয়ে করবো। আব্বাজান আপনি কাজের গিয়ে এখানে ডেকে নিয়ে আসেন তো। এই পাগলের বাচ্চা বলে কি আব্বা? হ্যাঁ এখানে নাকি বিয়ে হবে? এই বিয়ে যে বিয়ের আসর হয় এতটুকু তুই জানোস না? তোমার দেখে তোমার কাছ থেকে আমার এখন মন চাইতেছে না। তাছাড়া বিয়ের আসরে বিয়ে হইতে হইতে অনেক দেরি হয়ে যাবে, এত দেরি আমার সহ্য হবে না, বিয়ে এখানে হবে। আব্বাজান আপনি যান না, কাজে নিয়ে আসেন। এই দুলা ভাই আপনি কি করতেছেন? আপনারা তো এখনো ঠিক মতো সাজাই নাই, এইটুকু দেখে পাগল হয়ে গেছে। দুলা সাজাইলে তো তাহলে আপনি হার্ট অ্যাটাক করবেন। না 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 না, আসার কোনো দরকার নেই, আমি হার্ট অ্যাটাক করতে চাই না, আমি বেঁচে থাকতে চাই। আমি বেঁচে থেকে পাখির সাথে সারা জীবন সংসার করতে চাই। পাখি কাজী বাদ দাও তো, তুমি কবুল বলে ফেলো, আমি কবুল বলে ফেলাইতেছি। আমরা বিয়েটা করে ফেলি, বলো পাখি কবুল? কবুল কবুল না তোর নাম একটা উষ্টা মানুষ, তুই কোথা থেকে আইছস? হ্যাঁ কোথা থেকে আইছস তুই? আমি বাড়ি থেকে আসছি তোমার টানে, তোমাকে বিয়ে করার জন্য। সিরে কি সুন্দর লাগতেছে, আমার আর ভালো লাগতেছে না। আব্বা মা কিছু মনে করেন আমি আর একটু নিলাম। আচ্ছা পাখি আমার বউটা আমার কাছে আসো। এই ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু তোর করবো। এই স্বপন ভাই, জামাই, এই স্বপন ভাই কই আছেন? তাড়াতাড়ি কি হইছে দেখতেছেন না আমার মায়ের লোক আপনার পোলার বিয়ে নাই, এর আগে দেন আপনি জড়াই বসে। আবার কি করে জানেন? কইতেছে কাজের দরকার নাই, বিয়ের আসরে যাওয়ার দরকার নাই, এমনি কবুল করে বিয়ে করে লই যাবে। এটা কোনো কথা? কি খেয়ে আপনার পোলার জন্ম দিচ্ছি, মান সম্মান তো সব শেষ। আমি এখানে বিয়ে করবো, বাইরে যাওয়ার দরকার নাই, আর বাইরে যাওয়ার দরকার নাই, এখানে বিয়ে করবো। আমার যে কি ভালো লাগতেছে, বিয়ের আগে আমি পাখিরা জড়াই ধরতে পারছি। তবে আমারও একটা বিষয় ভাইবা খুবই ভালো লাগতেছে, গেটের বেড়া থেকে বাইচা গেছি। গেটে গেলে তো টাকা পয়সা দিতে হইতো। আমরা এখন সরাসরি প্যান্ডেল চলে আসি। চল 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 স্টেজে। এই দুলা ভাই তুমি কি বলো? আমার আশা উপলক্ষে আমার শালা-শালীরা গেটে কি সুন্দর আয়োজন করছে, এটা মজা মাস্তি মিস করবো কেন? গেটে যাইতেছি আমি। গেটে মজা মাস্তি করবার গেলে এক কারি টাকা খরচ হবে, এটা কি ভুলে গেছো? আব্বা টাকা গেলে যা, কিন্তু বিয়ের গেটের মজা মিস করা যাবে না। এই বিয়েতে ফিল যদি মিস করি, বিয়ের ফিলই আসবে না। আমি ফিলটা মিস করতে চাই না, তোমরা মিস করলে করো, আমি গেলাম। শালীরা কোথায়? দুলা ভাই এমনি এমনি তো যাইতে দিব না। দুলা ভাই এসে ফুল দে। শালীরা তোমরা কি চাও? আমরা সবাই টাকা চাই, টাকা। শুধু টাকা চাইলে হবে? তোমরা আমারে নিয়ে যাও, আমি একদম ফ্রি আছি। না না দুলা ভাই আপনার দরকার নেই, আমার টাকার দরকার, টাকা দরকার। দেখছেন আপা, দেখছেন এরা কেমন মাইয়া? একজন মানুষ সে তার নিজের দিয়ে দিতে চাইতেছে, অথচ তারা সে মানুষটারে নিতেছে না। পাখিরে গেটে পাইলে আরো বেশি টাকা দিতে পারি, তাড়াতাড়ি পাখিরে নিয়ে আসো গেটে। ঠিক আছে দুলা ভাই, আমরা এক্ষুনি যা পাখি আবার নিয়ে চল চল চল।